হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আবারও কিচেন ভিডিও নিয়ে আসছি। কিচেনের সব কিছু আজকে আবার সব গুছিয়ে রিমডেল করব। মানে এইটা হচ্ছে আমার কিচেনের আরেকটা সাইড, যে সাইডটা তোমরা দেখো নাই বা যে জায়গাগুলো তোমাদেরকে নিয়ে ডেকোর করা হয় নাই। এর আগের কিচেন ভিডিওগুলো তোমরা অনেক বেশি ভালোবেসেছো, এই জন্য আমার মনে হয় যে আমি যখনই কিচেনের কাজগুলো করি আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করব। তো দেশ থেকে এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো লাইক দিতে ভুলবে না। এবং এই লাইকটা কিন্তু আমার পাওনা, কারণ আমি যে ভিডিওগুলো করতেছি কিচেনের অনেক কষ্ট করে। তো দেখতেই পাচ্ছ কিচেন চিমনি এবং অন্যান্য জিনিস সব কিছু কী কী গোছগাছ করতেছি আজকে, সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবা, তাহলেই কিন্তু বুঝতে পারবা এবং অনেক কিছু নতুন নতুন ডেকোরেশনের আইডিয়া পেয়ে যাবা। যারা একদম কম বাজেটে বাসাটাকে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখতে চাও তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তো আমাদের গৃহিণীদের আসলে ঘর গোছানো ছাড়া আর মনে হয় যে পৃথিবীর অন্য কোনো কাজ ইম্পর্টেন্ট মনে হয় না। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, কিচেন রিলেটেড এবং কিচেন রিলুক করা। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় শুরু করে দিয়েছি, একদম গোছগাছ করার আগেই সব কিছু ঘষে মজে পরিষ্কার করে দিব একদম। তো ঘষে মাজে পরিষ্কার করতে করতে আমার যে কি লেভেলের কষ্ট হয়েছে। অনেকেই আমার ঈদের ব্লগে বলেছে আমার হাতগুলো অনেক সুন্দর, বাট এই হাত কিন্তু সুন্দর রাখা পসিবল না। এভাবে ঘষাঘষি যদি করি হাত আর হাতের জায়গায় থাকে না। তো দেখতেই পাচ্ছ এখন এই যে এইখানে দুইটা শেলফ বসিয়েছিলাম, এই শেলফটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তো এটা সাজাতে এবং ঘষা মাজা করতে 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 আমার জান শেষ। তো চলো সবাই এনজয় করো। জারগুলো সব ক্লিন করে সুন্দর মতো সব জিনিসগুলো রিফিল করে দিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো শুকনা যে আইটেমগুলো আছে সেগুলো রিফিল করব। দেখতেই পাচ্ছ এই জারগুলো আমি কিনে এনেছিলাম এবং এটার একটা ভিডিও আছে, তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখতে পারো। আমি কিন্তু এটা স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতখানি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো স্পিড না বাড়ালে আসলে এই ভিডিওটা প্রায় 3-4 ঘন্টার হয়ে যাবে, এই জন্য সব কিছু স্পিড বাড়িয়ে তারপর দেয়া হয়েছে। তো এই যে কত সুন্দর করে সব জিনিস রিফিল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত যে সুন্দর হচ্ছে। রিফিল করার পরে ক্লিন করে বাসা এরকম সব কিছু কাইজটা হয়ে যায়, মানে তেল চিটচিটে ভাব থাকে প্রতিটা জিনিসে। কারণ আমাদের যে ইন্ডিয়ান কুজিন আমরা যে রান্না বান্না করি এগুলো আসলে বাসায় সুন্দর করে ডেকোর করে রাখার জন্য না, কারণ এই রান্নাতে সব জায়গায় মনে হয় তেল উড়ে। তো দেখতেই পাচ্ছ কি লেভেলের কষ্ট করতে হইতেছে আমার। লাস্ট ভিডিওতে যে দেখিয়েছিলাম যে ছোট ছোট জারগুলো কিনেছি, এগুলো এখন সব রিফিল করার পালা। প্রতিটা জিনিস আমার প্রয়োজন মতো এই জারগুলোতে রিফিল করে একদম সামনে রেখে দেব। এগুলো রিফিল করতে এবং পরিষ্কার করতে ধুয়ে মুছে সব কিছু আমার যা লেভেলের সময় লাগছে, কারণ অনেক সময় লাগছে এগুলোকে ক্লিন করার। তো এগুলো নতুন কিনে আনার পরে আমি আবার এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে সব আবার ক্লিন করেছি এবং প্রয়োজন মতো ইন্ডিয়ান মশলা যেগুলো আছে সেগুলো সব রিফিল করেছি। দুধ, চিনি এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো রিফিল করেছি।
আজকে এইসব কাজ করতে করতে আমি কিন্তু আর অন্য কাজগুলো করতেই পারিনি। বাসায় যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো একদমই করতে পারিনি। আর এগুলো হচ্ছে সব হচ্ছে বিভিন্ন ধরনের সিডস, বাদাম এবং যে খাবারগুলো আমরা একদম হাত দিয়ে নিয়ে শুকনো খাবার যেগুলোকে বলা যেতে পারে প্রোটিন, সেগুলো। তারপর নিচের শেলফে রাখলাম হচ্ছে দুধ এবং 2 ধরনের চিনি এবং প্রয়োজন মতো যে জিনিসগুলো। প্রথমে বাদাম রাখছিলাম, মানে একটু চেঞ্জ করে রাখলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু মোটামুটি বাসাটা একদম ঝকঝক করতেছে, কিচেনটা। কিন্তু এই ঝকঝক থাকে না আসলে, প্রতি সপ্তাহে যদি ক্লিন না করি তাহলে এই ঝকঝকটা থাকে না। কি আর করার, সব কিছু পরিষ্কার করতে হবে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে, এটাই গৃহিণীদের কাজ। এই তো সব কিছু এখন সুন্দর মতো রিফিল করে রাখছি। এক তো বাহিরে অনেক গরম, তার মধ্যে এইসব কাজ করা, পরিষ্কার করা, ধোয়া মোছা করা, একদিকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, ওদেরকে খাবার দেয়া, যাওয়া আসা, দেখা গেছে 1 ঘন্টার কাজ প্রায় 5 ঘন্টা লাগিয়ে করতে হয়। উপায় নেই, কারণ হাজারো কাজ থাকে সংসারে। হাজবেন্ড তো সকালবেলা চলে যায়, রাত্রে আসে। এই হাজারো কাজ করতে করতে অবস্থা খারাপ। তো কোনটা কোন দিকে রাখবো, অনেক সময় দেখা গেছে যে কাজের মাঝখানে আবার বের হয়ে যাইতে হইতেছে আবার। তো গুঁড়ো দুধগুলো আর কি এটার মধ্যে রেখে দিব, কারণ গুঁড়ো দুধটা এখন বিভিন্ন রকম রেসিপি যে রান্নার চ্যানেলে করি সেটার মধ্যে লাগে। হাতের কাছে সব সময় রাখলে ভালো হয়, এই জন্য আর কি এটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই বক্সগুলো হচ্ছে, বয়মগুলো হচ্ছে খুব এয়ার টাইট, এটার মধ্যে বাতাস যাবে না, খুব ভালো, এই জন্য এটার মধ্যে রেখে দিলাম। মোটামুটি সব কিছু গোছানো শেষ। এখন এগুলো সব কিছু রিফিল করার পরে আরও যে ডেকোরেশনের আইটেমগুলো কিনেছিলাম, যেগুলো রান্নার ভিডিও করার সময় প্রায় সময় ওগুলোর সামনে আর কি বিভিন্ন ব্যাটার বানাই, তো ওগুলো একদমই ডেকোরেশনের আইটেম। ওগুলোর জন্য হচ্ছে ওগুলো রিফিল করব, যাতে যখন রান্নার ভিডিওগুলো আমি করি রেসিপি চ্যানেলে, তখন হচ্ছে ওখান থেকে ডিব্বাগুলো নিয়ে এবং দিতেছি, তো এরকম একটা ভিউ দিলে খুব সুন্দর লাগে। এই জন্য হচ্ছে আমার মূলত ওই জিনিসগুলো কেনা। এই যে দেখতেই পাচ্ছ রিফিল করা শেষ, এখন হচ্ছে এই পাশটা গুছিয়ে নেব। আসলে অনেক কষ্ট এই জাতীয় কাজগুলো, এবং এই জাতীয় ভিডিও মেক করা অনেক বেশি কষ্টকর। রান্নার চ্যানেলে আসলে এত বেশি কষ্ট হয় না আমার কাছে মনে হয়। তো এখন হচ্ছে কিচেন চিমনিটা ভালো করে মেজে ঘষে নিচ্ছি।
এখানে সাদা তিল, তারপরে শুকনা চিলি ফ্লেক্স, যে লাল মরিচের গুঁড়া সেইটা, তারপর হচ্ছে বাদাম, সাদা কালো জিরা, যা যা বাদামের গুঁড়া হতে শুরু করে যা যা আমার আনুষঙ্গিক রান্নার জন্য প্রয়োজন এগুলো সব এখানে রিফিল করে নিলাম। আমি এই জায়গাটা অনেক বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক বেশি স্লো ছিল এবং এই জায়গাটায় অনেক সময় লাগতেছিল ভিডিওতে। তারপর এখানে আমি হচ্ছে গোলমরিচের ক্রাশার এবং অরিগ্যানো ক্রাশার এইটাকে রিফিল করে দিলাম, কারণ অলমোস্ট শেষের দিকে ছিল, গোলমরিচটা ব্যবহার করা হয় অনেক কাজেই। দেখতেই পাচ্ছ গোলমরিচগুলোও সামনে রেখে দিলাম। আর এখানে সাদা চিনি, তারপর হচ্ছে গুঁড়া যে অ্যালমন্ড পাউডার সেইটা দিব, আর একটার মধ্যে দিব হচ্ছে সুজি। এগুলো দিয়ে এখন কিন্তু অলমোস্ট আমার এগুলো গুছানো শেষ, এগুলো গুছানো কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন যে রান্নাঘরটা কত বেশি সুন্দর লাগতেছে, লুকটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো প্রথমে আমি ওটস দিয়েছিলাম, বাট পরে আবার ওটস চেঞ্জ করে আমি আবার এখানে সুজি দিলাম, কারণ ওটসটা আমার সবসময় রেগুলার হাতের কাজে লাগতেছে না। আবার এগুলোকে সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছি। আজকের মতো আমি অনেক ক্লান্ত, তো আজকে কিন্তু আর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো না। ফাইনাল লুকের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবা, তারপর তোমাদেরকে পুরো কিচেনের একটা ফাইনাল লুক আবার দিব। তো যদি তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা। তো আজকের মতো তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগারে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।